আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা সিডিসিএস পরীক্ষা দিতে চান বা যারা সিডিসিএস করেছেন বা যারা ট্রেড ফাইন্যান্সে কাজ করেন বা ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে কাজ করেন, আপনাদের জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, যেটাকে আমরা আইএসবিপি বলি, এবং লেটেস্ট ভার্সন 8.1, এই আলোচনায় আজকে আমরা আলোচনা করব ড্রাফট নিয়ে। কিছু কথাবার্তা বলবো। তো এটা একটা সিরিজ আলোচনা, আপনারা এটা শুনতে থাকবেন। ড্রাফট নিয়ে এটা প্রথম ভিডিও। তো প্রথম ভিডিও আলোচনা করতে গিয়ে আমরা খুব সংক্ষেপেই আপনাদের কিছু কথা বলবো, যাতে করে আপনাদের খুব সহজে, খুব অল্প সময়ে এই বিষয়গুলো গ্রেড করতে পারেন। যেমন ড্রাফট নিয়ে প্রথম আলোচনা, আমরা এলসিতে ড্রাফট চাই যদি চেয়ে থাকি, এবং এলসি ড্রাফটটাতে ড্রাফটের মধ্যে ড্রয়ার ড্রয়ি এবং পেই থাকে, আমরা জানি যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। আর এলসির কনটেক্সট থেকে ড্রয়ার হচ্ছে আপনার এক্সপোর্টার, ড্রয়ি হচ্ছে ইস্যুইং ব্যাংক, অথবা ইস্যুইং ব্যাংক ছাড়া অন্য কেউ হতে পারে, ইস্যুইং ব্যাংক যেভাবে চায় সেভাবে। তো এলসিতে যেভাবে চায়, ডকুমেন্ট প্রিপারেশনের সময় বেনিফিশিয়ারি, এক্সপোর্টার বা নমিনেটেড ব্যাংকের জন্য মেসেজ হচ্ছে যে এলসিতে যেভাবে আছে এবং যার উপরে ড্রাফটটা ড্র করতে বলেছে সেভাবে কিন্তু ড্র করতে হবে, না হলে ইস্যুইং ব্যাংক বিষয়টাকে ডিসক্রিপেন্সি হিসেবে দেখবে। কারণ আপনাকে যার কাছে টাকাটা বা পেমেন্টটা অথবা ফরেন কারেন্সিটা চাইতে বলেছে, তার উপরে কিন্তু আপনি কিন্তু ড্রাফটটা ড্র করবেন। অতএব এলসিতে ড্রই যেভাবে আছে, যে ফিল্ড ড্রয়িং নিয়ে কথা আছে, সেই ফিল্ডটা দেখেই কিন্তু আপনি এই বেনিফিশিয়ারির জন্য মেসেজ হচ্ছে, আপনি ড্রাফটটা সেভাবে তৈরি করবেন। আর ড্রাফট যখন চাইবেন, ড্রাফটের এক্সামিনেশন নিয়ে আমাদের এই এই ড্রাফট রিলেটেড ইস্যুসগুলোতে আইএসবিপিতে বলা আছে, সেগুলো আমরা আলোচনা করব। ড্রাফট নিয়ে কিন্তু আপনার ইউসিপি 600-এ খুব একটা আলোচনা নাই, কিন্তু সেটাকে ইলাবোরেটলি আলোচনা করা হয়েছে আইএসবিপিতে। অতএব আমাদের ভিডিওতে চোখ রাখুন, দেখতে পাবেন। আর ড্রাফট নিয়ে এখানে আরেকটা কথা যেটা বলা হয়েছে, যে এলসিতে ড্রাফট যদি আপনি একাধিক জায়গায় চান, স্পেশালি 42C, MT 700 42C-তে ড্রাফট চাওয়ার একটা অপশন আছে। একটা, সেটা হচ্ছে প্রেসক্রাইব ফিল্ড। সেখানে যদি আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আপনি নিচে দেখেন যে ফিল্ড 42C-তে যদি আপনি লিখেন, ফর এক্সাম্পল, ড্রাফট এট 90 days drawn on issuing bank। আবার আপনি 46 ফিল্ডে যদি রিকোয়ার্ড ডকুমেন্টের ঘরে চান, ড্রাফট এট 90 days ড্রন অন ইস্যুইং ব্যাংক, তাহলে আপনি দুই জায়গায় চাইলেন। অ্যাক্সিডেন্টালি হতে পারে বা নোয়িংলি হতে পারে বা আননোয়িংলি হতে পারে, দুই জায়গায় চাইলেন কি, এটার অর্থ এই নয় যে এলসিতে দুটো ড্রাফট আপনাকে প্রেজেন্ট করতে হবে। অতএব দ্য রিপিটিশন শুড বি ডিসরিগার্ডেড, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট ড্রাফট ইন টু places in the or three places in the MT 700, you should treat it as asking one, only one. So no, if it is repeatedly asked by the issuing bank, it should be disregarded. Only one draft is required. সো আমাদের এই আলোচনার মেসেজটা হচ্ছে এইরকম, ড্রাফটটা আপনি এলসিতে যেভাবে ড্রাফটটা চায়, ড্রই চায়, তার উপর ড্র করবেন। ড্রাফট যদি একাধিক জায়গায় চায়, সেখানে কিন্তু একটা ড্রাফট চেয়েছে বলে ট্রিটমেন্ট করবেন। আর ড্রাফট নিয়ে পুরো আলোচনায় আমরা B2 থেকে B17 আইএসবিপির আমরা আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। চোখ রাখুন লার্নিং লাইন একাডেমির ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ড্রাফট নিয়ে সিরিজ আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।